মধ্যবিত্ত পরিবারের কাছে গাড়ি কেনা মানে একটা ভীষণ একটা খুশির মুহূর্ত, তাই না? এবং আমরা সবসময় ভাবি যে গাড়ি মানে হচ্ছে আমাদের একটা অ্যাসেট, কিন্তু আসলে গাড়ি কোনো অ্যাসেট না। অ্যাসেট হচ্ছে সেই জিনিস যেই জিনিস আপনার কাছে টাকা এনে দেয়, আর লাইবিলিটিস হচ্ছে সেই জিনিস যেই জিনিস আপনার কাছ থেকে টাকা বের করে নিয়ে চলে যায়। গাড়ি কিন্তু আপনার কাছে কোনোভাবে টাকা নিয়ে আসে না, টাকা কিন্তু আপনার কাছ থেকে নিয়ে চলে যায়। যেমন ধরুন আপনি একটা পার্সোনাল গাড়ি কিনলেন আপনার নিজের ব্যবহার করার জন্য, এবং সেই গাড়িটা কেনার পরে আপনি ভাবছেন যে আমি একটা জিনিস কিনলাম যেটা আমাকে খুব ভালো হবে, এটা একটা অ্যাসেট। বাট যেই আপনি গাড়িটা কিনলেন এবং শোরুম থেকে বের করলেন, গাড়িটার কিন্তু 20 to 30% দাম কিন্তু কমে গেল, সুতরাং আপনার প্রথম দিনই লস। দ্বিতীয়ত, গাড়িটা চালানোর জন্য আপনি ইন্স্যুরেন্স করবেন যেখানে আপনার টাকা খরচ হবে, আপনি রোড ট্যাক্স দেবেন যেখানে আপনার টাকা খরচ হবে, গাড়িটা চালাতে গেলে আপনি পেট্রোল দেবেন সেটাতেও আপনার টাকা খরচ হবে, এবং গাড়িটা বিভিন্ন সময় খারাপ হতে থাকবে যার কারণে মেরামত করানোর জন্য আপনি টাকা দেবেন। তো একটা গাড়ি প্রতিনিয়ত আপনার টাকা আপনার কাছ থেকে বের করে নিয়ে চলে যাচ্ছে, সুতরাং এটা কোনো অ্যাসেট না, এটা একটা লাইবিলিটিস। এছাড়াও যদি আপনি 5 কিংবা 10 বছর পরে গাড়িটা বিক্রি করতে চান, যত টাকায় কিনেছেন তত টাকা তো আপনি কখনোই পাবেন না। গাড়ি কখনোই একটা অ্যাসেট না, এটা একটা লাইবিলিটিস। সুতরাং যদি আপনি তাড়াহুড়োর মধ্যে গাড়ি কেনার চিন্তা ভাবনা করছেন, তাহলে অবশ্যই একবার ভেবে নেবেন যে গাড়িটা কি আপনার আসলেই দরকার, নাকি জাস্ট সাময়িক কিছু সময়ের জন্য আপনার ইচ্ছা হচ্ছে তাই আপনি কিনছেন। কারণ লং টার্মে যখন আপনি ভাববেন, দেখবেন যে গাড়ি আপনার যত টাকায় গাড়ি কিনেছেন তার থেকে বেশি খরচ হচ্ছে সেই গাড়িটাকে মেনটেন করাতে। তো অবশ্যই এটা ভেবেচিন্তে গাড়ি কিনবেন, এবং এরকম আরো ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ইনস্টাগ্রামে গিয়ে ফলো করতে পারেন।